আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মান্নান আবার তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি উচ্চারণের কয়েকটা ক্রিটিক্যাল টপিকস নিয়ে। যে অক্ষরগুলোকে আমরা লেখার সময় লিখি কিন্তু এবং যে অক্ষরগুলোকে আমরা বানান করা স্পেলিং করার সময় স্পেলিং করতে হয়, বাট বলার সময় উচ্চারণ করি না। তো এমন কিছু উম, অক্ষর আমরা নিয়ে আজকে শিখব। যেমন দুটো ওয়ার্ড আমরা বলি, যেমন একটা নলেজ আর একটা হচ্ছে খুবই পরিচিত ওয়ার্ড। এখানে কিন্তু শব্দের প্রথমে কে আছে। আমরা যদি নলেজ বানান করি তাহলে নলেজ বানানটা হচ্ছে KNOWLEDGE, নলেজ। ঠিক আছে, কিন্তু নলেজ বানান করলাম, এখানে কিন্তু প্রথমে কে আছে, কিন্তু কে এর উচ্চারণ হবে না, মনে থাকবে। অর্থাৎ আমরা তাহলে এখান থেকে একটা নিয়ম শিখতে পারি যে যখন কে এবং এন একসাথে থাকবে সেই জায়গায় কে এর উচ্চারণ হবে না, কে এর উচ্চারণটা উচ্চ থাকবে। কিন্তু আপনাকে লেখার সময় অবশ্যই লিখতে হবে, কিন্তু বলার সময় উচ্চারণ করার সময় কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না। কিন্তু মনে রাখতে হবে এখানে একটা কে আছে। তো আপনারা মনে রাখবেন যে ছোটো রুলস, সেটা হচ্ছে কে এবং এন যদি শব্দের প্রথমে একসাথে থাকে তাহলে সেখানে কে এর উচ্চারণ হবে না, কে এর উচ্চারণ হবে না, কে বাদ দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন হচ্ছে নৌ, KNOW, নহু মানে জানা বা চেনা, এটা একটা ভার্ব আমরা জানি। এখানে প্রথমে কে আছে, কে এর সাথে একটা এন আছে। অবশ্যই মনে রাখতে হবে যে কে এবং এন একসাথে থাকলে কে এর উচ্চারণ হবে না, এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, আর একটা শব্দ আছে যেমন আমরা নাইফ, KNIF, নাইফ মানে ছুরি বা চাকু যেটা বলি আমরা। তো এখানেও আছে। তো এমন যদি কোনো শব্দ তো আপনাদের থেকে থাকে যে কোনো শব্দের প্রথমে কে এবং এন আছে, সেখানে কিন্তু আমাদেরকে কে উচ্চারণ করা যাবে না। ঠিক আছে, কে কিন্তু এখানে উচ্চ থাকবে, এটা অবশ্যই মনে রাখবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, আবার দেখা হবে পরের ক্লাসে। রাখছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।